কি ভালো জটফট দিন আর দেখাই বললাম না ইন হদিন অস্ত্র হইল না হ্যাঁ ইন তো আর একটা মুশকিল মাঝে আর বহুত ভালো জিনিস পাওয়া যায় আমাদের বস সবচেয়ে ভালো অস্ত্রটা এখানে ডিল করে আপনার যদি দরকার হয় রাশিয়া থেকে এনে দিব আপনি কোনো চিন্তা করবেন না শুধু টাকা পয়সাটা ঠিক মতো দিয়ে যাবেন আসসালামু কেলা দিয়ে আইব কে যে আপনার লাগবে আপনি বলবেন দরকার হলে রাশিয়া থেকে এনে দিব আপনি শুধু ভালো মতো টাকা পয়সাটা দিয়ে যাবেন আমাদের বসের উপর বড় ডিলার এই এলাকায় আর পাবেন না বস উনি হচ্ছেন লিডার এই পলিটিক্যাল লিডার আপনার নামটা বলেন আমার নাম রকি রকি পছন্দ হয়েছে পছন্দ হইব কি ফাঁসা অস্ত্র হদিন তাহলে পছন্দ হইব না এই বালোর অস্ত্র ইন আর এডিয়ার দাম লয়ের অনেক দাম লয়ের বহুত পার্থক্য ইন শামীম কি বলে স্যার বলছে এগুলি জট মাল লোকাল মার্কেটে নাকি এর চেয়ে ভালোগুলি পাওয়া যায় টাকা পয়সার লেনদেনের কথা হয়েছে লইম যদি অনার ডাহত তো সাইগাম হাসান সাইগান জিনিস দিয়ে আছে সুন্দর সুন্দর যদি একাম ফাঁতি দন্ত লেখা লইতে পারে দিয়ে না স্যার আমাদের চায়ের ম্যাডাম থেকে একজনরে নিয়ে যাইতে চাইতেছে পছন্দ হয় কারে পছন্দ হয়েছে এবার তো কাগজ তোর খুব দেখিতে দেখিতে ভালো আছে স্যার দিনা ম্যাডামের বডি ফিগার দেখে ওনারে পছন্দ করছে ওনারে নিতে চায় তাইলে কি অস্ত্র ব্যস্ত হইলে এক একটার সাথে ফিরিয়ে দিয়ে দিতে হইব তা লইয়ে যাও চলো আয় যাই আমি যাবো মানে আয় আমার ভালো লাগে আমার হাত ধরে যেতে তোর বিরক্ত লাগতেছে আমি যাবো মানে হাত ছাড়েন তো কোন অস্ত্রটা ভালো লাগছে জটিবা পছন্দ হয়ে দিরি আত্মীয় পছন্দ তো ন মালল্লা বলে পছন্দ করে দিরি বাধ্য করে নিশি আপু আমি এটা কি করব এতদিন এটা দিয়ে আমরা যা করেছি তুমিও সেটাই করবা আমাকে আপনার খুব ভালো লাগছে না আমাকে যিনি কোথায় নিয়ে যাবেন আপনি চলেন চলেন যাই চলেন আরে কি করলেন বস বস এটা কি হলো আরে এই বড় লিডার কি করলো বস আরে এই বড় লিডার মারি দিয়ে শামীম ভয় পাইছো ভয়ের কিছু নাই অন্যায় করছে তো তুমি কি কোনো অন্যায় করছো অন্যায় যে করে শাস্তি সে পাবে অন্যায়কারীকে কখনো আমি ছাড় দেই না আর তোমাদের যে আমি কত ভালোবাসি এইটা কি তোমরা বোঝো না
তোমাদের দিকে যদি কেউ একটা চুলের দিকেও তাকায়, ওর চোখটা আমি তুইলা বাজি কইরা কুকুর রেঁধে খাওয়াই দেব। বড় সাহস মাদার চোদ, তোমার হাত ধরছে না? যেই হাতে আমার স্পর্শ লাগে আছে সেই হাতও ধরছে। ওর হাতটা কাইটে কুচি কুচি কইরে কুকুরে খাওয়াই দেবো আজকে। হ্যালো, 50 লাখ পিস পাঠিয়ে দেবেন। আপনি কোনো টেনশন করবেন না, আপনার পেমেন্ট আমি পৌঁছে দেব। আরে ভাই, আপনি তো আমাদের বিজনেস সম্বন্ধে জানেন। ওকে ওকে, বাই। আপনারা একটা কাজ করলেন, আমি একটা মানুষ আপনাদের কাছে পাঠালাম ডিলিংস করার জন্য, আপনারা এমন ভাবে মানুষটাকে মারলেন সেজন্য মানুষটা সেটা বেলুন যেভাবে। কুল ডাউন। আপনার লোকটা কি করলো আপনি দেখেননি? আরে সম্রাট ভাইয়ের 5টা কবুতর, এই 5টা কবুতরকে সম্রাট ভাই পাখির বাচ্চার মতো লালন পালন করে, আর তার হাত ধরে ফেললো। ওইটা আপনার চোখে পড়লো না? আপনাদের খারাপ লাগতেছে, আপনারা আমাকে বলতে পারতেন, আমি বিচার সালিশ করে দিতাম। ও তাই নাকি? আচ্ছা, ভালো কথা। তাহলে আমি সম্রাট ভাইকে বলি সাগর ভাই বিচার করতে চায়, কি বলেন? আপনি আমাকে এতদিন ধরে চেনেন, আপনি আমার এত বড় একটা ক্ষতি করতে চান? কিসের ক্ষতি? আপনি তো বললেন বিচার করবেন। আরে শোনেন, আপনাদের সাথে আমার কি কথা ছিল? আপনারা বন্দুক দেখবেন, বন্দুক চালাবেন না। আপনারা শুধু ভাগ খাবেন, কমিশন খাবেন, ডিলিংস করবেন। দেখলেন আপনার চিন্তা আর আমার চিন্তার মধ্যে কত পার্থক্য? আপনি আমাকে বললেন আমি কমিশন খাবো। সাগর ভাই, আপনি কাজ করেন, থানায় গিয়ে এসআই শফিকের সঙ্গে দেখা করেন, তাকে আমার কাছে পাঠান, আমি ব্যাপারটা হ্যান্ডেল করছি। গিয়াসউদ্দিন টাকা সবসময় কথা বলে। গিয়াসউদ্দিন হবে, টাকা হবে, কমিশন হবে, ভাগ বাটোয়ারা সব হবে। তো আমার কান্দে বন্দুক রেখে যদি কোনো মানুষকে গুলি করা হয় না, আমি নলটা ধরে না ভেঙে দিব। চিন্তা করবেন না, আমরা ঝালা দিয়ে রাখবো। $20 লাখ পিস পাঠাও ঢাকায়। 20 লাখই লাগবো। আমার লোক গেলে তো তুমি আরো দাম বাড়াই দিবা। কালকের মধ্যেই মাল পাঠাও। আঙুর দাও তো।
কি ভয় পাইছো? হ্যাঁ, একটু তো ভয় পেয়েছি। অ্যাকচুয়ালি আমি কখনো যেটা করতে পারি নাই আজকে সেটাও করে ফেললাম। যে মানুষ আমি কখনো একটা তেলাপোকা মারতে পারি নাই আজকে মানুষ মেরে ফেলছি। সত্যি, ও মাই গড। আমি আমার 4 জনের মধ্যে সবচেয়ে সহজ সরলকে কও তো? তুমি। যেই তুমি সামান্য একটা তেলাপোকা ভয় পাও, সেই তুমি আজ মানুষ মাইরা ফেলছো। কেন পারছো কও তো? ওই সজীব তোমার অনুমতি না নিয়ে, তোমার সম্মান না দেখাইয়ে হাতটা ধরছে। আমি কিন্তু তোমারে অর্জন করে নিছি, শুধু টাকা দিয়ে কিনে নেই। তোমার মন বুঝা সব রকম ভাবে আমি চলছি। যে মেয়ে মানুষের সম্মান করে না, ওর দুনিয়ায় বাইচে থাকার কোনো অধিকার নাই। মরে যাওয়াই উচিত। ও তোমারে অসম্মান করছে, এই অসম্মান কিন্তু আমি সহ্য করতে পারি নাই। উইথ পারমিশন জীবনে সবকিছু করা সম্ভব, ও পারমিশন ছাড়া অনেক বড় অন্যায় করছে। ওর মতো হারামির মরে যাওয়াই উচিত হয়েছে। মানুষ মানুষের জয় করলে আর কোনো বাধা থাকে না। আমি তোমার জয় করছি, এটাই আমার পাওয়া। তুমি একটু মন খারাপ করো না। আমাদের সকল শক্তির উৎস তো তুমি, না হলে কি আর আমি মানুষ খুন করে ফেলতে পারতাম বলো? তুমি ঠিক কাজটাই করছো। আমাকে একটু তুলো তো। তোমার অনেক সাহস হয়েছে, অনেক হ্যাপি এখন আমি তোমাকে। সাহসী বাঘের মতো হইতে হইব। তুমি কি শিওর? আমি 100% শিওর স্যার। আমি এই ছেলেকে আগে এই শহরেও কখনো দেখিনি। তো ঠিক আছে, তো আশ্চর্য, তুমি একটা ছোট্ট ক্লো নিয়ে আসবে না? ক্লো বলতে আমার কাছে একটা ভিডিও আছে। ভিডিওটা হচ্ছে আমি নিচতলা থেকে উপরে করেছিলাম, ওটা আছে আমার কাছে। দেখি 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 দেখি। এটা কোনো ভিডিও হলো? কিছু বোঝা যাচ্ছে? সরি স্যার, এটা নিচে থেকে তুমি করেছি তো। তুমি টেকনিক্যালি ওনার ফোন নাম্বারটা নিয়ে আসতা। স্যার ম্যাডাম বলেছিল আমাকে দূরে হোল্ড করতে, এই জন্য আর আমি সামনে আগাতে পারি। শুধু এই ম্যাডাম না, যে কোনো ম্যাডাম যে কোনো জায়গায় যাবে, তোমার সন্দেহ হলে তুমি প্রুফ নিয়ে আসবা। জি স্যার, অবশ্যই। ঠিক আছে? নেক্সট টাইম থেকে আমি খেয়াল রাখবো। হ্যাঁ, এবং এই বিষয়টা কারোর সঙ্গে কথা বলো, আমার সঙ্গে কথা বলো। জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। আমি তো তোমাকে এত বোকা মনে করি নাই। তুমি এত ট্যালেন্ট একটা ছেলে। শুধুমাত্র ম্যাডাম যদি রাগ করে এই জন্য আমি সামনে আগিয়ে যেতে। তুমি ম্যাডামের চিন্তা কেন করছো? ম্যাডামের চিন্তা কেন করছো বারবার? তুমি তোমার স্যারের চিন্তা করবা না? জি স্যার। নেক্সট তুমি জানো তোমার স্যারের কত শত্রু? জি স্যার, তা তো অবশ্যই স্যার। জি স্যার। তোর স্যারের ক্ষতি হওয়া মানে তো আমাদের ক্ষতি হওয়া। অবশ্যই আমি নেক্সট টাইম থেকে খেয়াল রাখবো স্যার। ওকে, যাও। হ্যাঁ, আর শোনা, দেখা করবো তো, জান। আমি একটু কাজে আসতে তো। হ্যাঁ, আচ্ছা দোস্ত শোন, আমি ফোনটা রাখি, বুঝছিস? আমাকে ম্যাম ডাকতেছে, আমি তারপর পরে ফোন দেবো। হ্যাঁ, ওকে, রাখ। ম্যাম,
হ্যাঁ বলো। আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছিলাম। আমার ভাই টাকাটা কি পাঠানো হয়েছে? জি জি, আমি তো আপনি সকালবেলায় ট্রান্সফার করে দিয়েছি। আচ্ছা তাহলে শোনো, আমি তোমাকে আরেকটা চেক দিচ্ছি বুঝছো, তুমি সেটা তুমি সেম অ্যাকাউন্টে পাঠিয়ে দিও। জি জি ঠিক আছে? জি। তো আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ম্যাম, হ্যাঁ বলো। একটা কথা বলতাম। হ্যাঁ বলো। গতকাল আপনি শপিং মলে আপনার সাথে কারো কোনো গ্যাঞ্জাম হয়েছিল? গ্যাঞ্জাম? আমার সাথে কার গ্যাঞ্জাম হবে? না, আমাদের ওই যে বডিগার্ড বলল আপনি নাকি একটা ছেলের সঙ্গে কথা বলতেছিলেন এবং ছেলেটা দেখতে একটু রাফ টাইপের। ও ওই ছেলেটা আসলে ও তো আমার কাছে একটা জবের জন্য আসছিল বুঝছো, পরে আমি বললাম আমার কাছে কোনো জব হবে না, চলে গেছে। না ম্যাম, মানে আমি যেটা বলতে চেয়েছিলাম আর কি, আপনি দেখা করেন অসুবিধা নেই, কিন্তু এটা মাথার মধ্যে রাখলে ভালো হয় আর কি, যে এমন কারোর সঙ্গে দেখা করেন না আমাদের ক্ষতি হয়, আমাদের বিজনেসের ক্ষতি হয় বা সম্রাট স্যারের ক্ষতি হয়। শোনো, কখন কি করতে হবে আর না করতে হবে সে তোমাকে আমার বলতে হবে না, আমি এটা খুব ভালো করে জানি বুঝছো। যাও। আচ্ছা আচ্ছা শোনো শোনো, একটা কথা শোনো, আশেপাশে তো আমার অনেক আত্মীয় স্বজন আছে, সবাইকে তো এখানে আনতে পারি না, সিচুয়েশনটা তুমি তো বোঝো। আসলে আমার কলেজে এক বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল সেদিন বুঝছো, ওর সাথে কথা বলতেছি। যাই হোক, তুমি কথাটা আমার স্যারকে বইলো না। ম্যাম, আমি ওইটাই বলতে চেয়েছিলাম, হ্যাঁ যে একটা বিষয় যদি আমার নলেজে থাকে তখন ওইটা আমি ট্যাকেল দেওয়ার ক্যাপাসিটির মধ্যে থাকবে। ওকে ঠিক আছে। ঠিক আছে, তুমি এভাবে থেকো, জি কিছু বইলো না। জি জি। ভালো। আর ম্যাম, চেকটা তুমি জমা দিয়ে দিও, ওই যে অ্যাকাউন্টে তোমার দিয়েছি ওটাতে আজকে জমা দিয়ে দিও। ঠিক আছে, তাহলে আপনি একটু অফিসে পাঠিয়ে দিন। আচ্ছা আমি পাঠিয়ে দিচ্ছি এখন, যাও। Sugar,